আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গতকাল 7 মে রাত্রে 12টার পরে আমার ফুডপান্ডা আইডিটি সাসপেন্ড করে দেয়। এখন কেন সাসপেন্ড করলো আর কতদিন আমার আইডিটি সাসপেন্ড অবস্থায় থাকবে সব কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। যারা নতুন রাইডার আছেন এবং যারা জয়েন করতে চাচ্ছেন ফুডপান্ডাতে, তারা যেন এসব সমস্যায় না পড়েন, আইডি যেন আপনাদের সাসপেন্ড না হয়ে যায়, সেই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আমি মাত্র অল্প কিছুদিন আগে ফুডপান্ডায় জয়েন করি, 2 সপ্তাহের মতো হবে। তো শুরু থেকে যদি একটু বলি, 2 সপ্তাহ হওয়ার পরে আমি প্রাণ ফ্যাক্টরিতে জব করতাম। তো আমি যখন চাকরিতে আসছি, এর আগে আমি রিজাইন দিয়ে আসি না, যে কারণে আমার বেতনটা আর কি ওরা দেয়নি, বাজিয়ে রাখে, যার জন্য আমি পুরো 2 সপ্তাহ কাজ করতে পারিনি। একদিন হাতে রেখে আমি চলে গেছিলাম। ওই দিন আমি 2টা শিফট নিয়েছিলাম, তার মধ্যে একটা সোয়াপ করে দিয়েছিলাম। পরে ওই শিফটটা অন্যজন নিয়ে কাজ করছে, কিন্তু পরেরটা কেউ নেয়নি। ওইটা ছিল মেবি 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে রাত 1টা 15 মিনিট পর্যন্ত। সো এত রাত দেখে কেউ হয়তো এটা নেওয়ার সাহস করেন, যে কারণে শিফটটা নেয়নি। যার ফলে আমার যে বেসটা 3-এ থাকে, আর যদি আমি লাস্ট দিন কাজ করতাম, অর্থাৎ ফুললি 2 সপ্তাহ কাজ করতাম, তাহলে হয়তো আমি 2-এ কিংবা 1-এ চলে যেতে পারতাম। সেটা হয়নি। তো বাড়িতে গিয়ে আবার 2 দিন ঘোরাঘুরি করার পর ফ্যাক্টরিতে আমি বেতনটা পাই। বেতনটা নিয়ে আমি মাত্র গতকালকে আসি ঢাকাতে। 7 মে আমার শিফট ছিল 12টা থেকে, বাট আমার আসতে আসতে লেট হয়ে যায় ঢাকাতে। জানেন আপনারা, ঢাকা শহরে অনেক যানজট থাকে, যে কারণে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর 2টা থেকে আমি শিফট চালু করছি, ওইদিকে আমার 2 ঘন্টা লেট। 2 ঘন্টা লেট হওয়ার পরে কাজ করতেছিলাম। কাজ করার পরে আমার মোবাইলে আবার একটা সমস্যা হয়েছিল। মোবাইলের মধ্যে ডিএনডি বলে একটা অপশন আছে পোকো এক্স মোবাইল ফোনের মধ্যে। তো এই ডিএনডিটা অন করলে যা হয়, আপনার মোবাইলে যদি কোনো নোটিফিকেশান আসে কিংবা কোনো কল আসে, তাহলে এটা আপনি বুঝতে পারবেন না। তো 2-3টা অর্ডার যখন আমি কমপ্লিট করি, তারপরে আবার এরকম 2-একটা অর্ডার আসে, আমি অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ আমি বুঝতে পারতেছিলাম না। তারপর দেখি যে অর্ডার আসছে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। অ্যাকসেপ্ট যে পার্সেন্টেজটা আছে ওইটা অনেকটাই কমে গেছিলো। পরে বুঝতেছিলাম না যে কী কারণে এরকম হচ্ছে। পরে আমি অটো অ্যাকসেপ্ট দিয়ে রাখছি। অটো অ্যাকসেপ্ট দিলে অর্ডার আসলে এটা অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যায়। দেন একটা অর্ডার অটো অ্যাকসেপ্ট হয়েছিল। পরে আমি একটু ঘাটাঘাটি করার পর দেখি যে ডিএনডিটা আমি অন করে রাখছিলাম। পরে ডিএনডিটা অফ করছি, কিন্তু অটো অ্যাকসেপ্ট যেটা ছিল এটার আমার অফ করতে মনে ছিল না। তো আমি আসরের নামাজ আদায় করছি। নামাজ আদায় করে একটা অর্ডার ড্রপ অফ দিয়েছি। ড্রপ অফ দিয়ে মোবাইল ফোনটা পকেটের মধ্যে রাখছি। রাখার পরে অটো অ্যাকসেপ্ট কিন্তু দেয়। অটো অ্যাকসেপ্ট দেওয়ার পরেও আমার একটা অর্ডার ঢুকছিল, কিন্তু এটা অটো অ্যাকসেপ্ট হয় নাই। অটো অ্যাকসেপ্ট দিয়ে রাখছি, তারপরেও কেন হলো না বুঝলাম না। পরে দেখি যে আমার যে অ্যাকসেপ্টেন্স রেঞ্জ পার্সেন্টেজটা আছে ওইটা নেমে গেছে 75-এ। দেন আমাকে 30 মিনিটের একটা ব্রেক দেওয়া হলো। যাক, পরে বসে রয়েছে অনেকক্ষণ, ওদিকে নামাজ পড়তে ওইদিকে সময় গেছে। তো 1-1.5 ঘন্টা কোনো কাজ হয়নি। পরে আরেকটা অর্ডার পাইছি। একটু পরে দেখে আবার হয়ে গেছে 70। তো এভাবে কাজ করলাম। 70-এর নিচে যদি যায়, আমার এক ভাই বলছে তুমি চেষ্টা করো যেন 70-এর নিচে না যায়। 70-এর নিচে গেলে আবার তোমার আইডিটা এরকম সাসপেন্ড করে দেওয়া হবে। তো আমি অনেক চেষ্টা করে এটা আবার 81-তে তুলে ফেলছি। অ্যাকসেপ্টেন্স পার্সেন্টেজটা 81-তে তোলার পর আমি শিফট শেষ করছি রাত্রে 11:30টার সময়। আর একটু বেশি সময় লেগে গেছিলো, 11:30টার মতো বেজে গেছিলো। দেন আমি বাসায় গেছি। বাসায় গিয়ে দেখি এরকম আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে। আইডি সাসপেন্ড দেখে আর ঢাকাতে ভালো লাগতেছিল না। ইচ্ছে করতেছিল যে রাত্রেবেলায় বাড়িতে চলে যাই। আসলে মনটা টিকতেছিলই না। 2 দিন আমি কাজ করতে পারি নাই। তারপর 7 মে গতকালকে 2টার দিকে আসছিলাম, বাসায় এসে শিফট চালু করে কাজ করছি। দেন আমি বেশ 3-এ মাত্র 1 দিন কাজ করতে পারছি। তবুও কালকে যেহেতু আমার অ্যাকসেপ্টেন্স
পার্সেন্টেজটা 80-র নিচে নেমে যায়। 85-র উপরে থাকলে কিছু টাকা বোনাস দেয়, যেহেতু 80-র নিচে দেন 75 পরে 70 হয়ে গেছিলো, এই জন্য আমি এক্সট্রা কোনো বোনাসও পাইনি। কালকে আমার ইনকাম হয়েছে মাত্র 500 টাকা। ওই শিখে আসলে মনটা ভালো ছিল না। বাসায় গিয়ে যখন দেখলাম যে আইডি সাসপেন্ড, তখন তো মন আরও খারাপ হয়ে গেল। আমি যার মাধ্যমে আসছিলাম আলামিন ভাই, তিনি আমাকে বলছিল ভাই 70-এর নিচে নামায়ও না, 70-এর নিচে নামলে কিন্তু আইডি সাসপেন্ড করে দিবে। তারপর ওনারে মেসেজ দিলাম স্ক্রিনশট দিয়ে যে ভাই দেখেন আমার এখন অ্যাকসেপ্টেন্স পার্সেন্টেজটা হচ্ছে 81, তারপর আমাকে কেন সাসপেন্ড করে দিল। আর সাসপেন্ড করার সময় আমাকে বলছিল যে আপনি একাধিক অর্ডার অ্যাকসেপ্ট না করার জন্য আপনার আইডিটা সাসপেন্ড করা হয়েছে। তারপর ওনারা বললাম ভাই 81, তারপরও সাসপেন্ড করে দিল। পরে উনি বললো তুমি যে একাধিক অ্যাকসেপ্ট করো নাই অর্ডার, এই জন্য তোমার আইডিটা সাসপেন্ড করে দিছে। এখন আমার আইডিটা আসলে কদিনের জন্য সাসপেন্ড করছে? আমার আইডিটা মূলত সাসপেন্ড করছে 3 দিনের জন্য। 7 মে রাত 12:30-এ আমার আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়। আমার আইডির সাসপেন্ডটা খুলবে 11 মে রাত 12:30-এর পর, অর্থাৎ 10 তারিখ রাত 12টার পরে তো আবার দিন চেঞ্জ হয়ে যাবে। তখন আবার 11 তারিখ যখন হয়ে যাবে 12:30টার দিকে আমার আইডি সাসপেন্ডটা খুলে দেবে। আমি 11 তারিখ 12টা থেকে আবার শিফট চালু করতে পারবো। এখন হাতে আমার 3 দিন সময় আছে। এখন ঢাকা শহরের একদম ভালোই লাগতেছে না, তাই বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে 2-3 দিন থেকে তারপর আবার 10 তারিখে সন্ধ্যার সময় ঢাকা চলে আসবো। এখন যারা নতুন রাইডার আছেন, নতুন অবস্থায় কাজ করতেছেন এবং যারা জয়েন করতে যাচ্ছেন, আপনারা দেখলেন আমি দুর্ভাগ্যবশত যেভাবেই হোক কিছু অর্ডার অ্যাকসেপ্ট করতে পারিনি, তাই আমাকে ফুডপান্ডা 3 দিনের জন্য সাসপেন্ড করে দিছে। আসলে এটাই ফুডপান্ডার অ্যালগোরিদম। আপনার অ্যাকসেপ্টেন্স পার্সেন্টেজ যদি 70-এর নিচে নেমে যায়, অর্থাৎ 70-এ থাকে, কিংবা আপনি যদি একাধিকবার অর্ডার আসার পরে অ্যাকসেপ্ট না করেন, তাহলে আপনাকে এরকম 3 দিনের জন্য সাসপেন্ড করে দিবে। সো যারা কাজ করতেছেন এবং ভবিষ্যতে ফুডপান্ডায় কাজ করবেন, আপনারা এই বিষয়ে খুব সতর্ক থাকবেন। চেষ্টা করবেন পারতপক্ষে যেন আপনার কোনো অর্ডার ক্যান্সেল না হয়ে যায়, কারণ এখন ফুডপান্ডার নিয়ম খুব কড়াকড়ি। তারা 100 থেকে 19-20 হলে আপনাকে সাসপেন্ড করে দিবে, চিরস্থায়ী সাসপেন্ডও করে দিতে পারে। পরে দেখা গেছে আপনি আর ফুডপান্ডাতে কাজ করতে পারবেন না। আমার মনে হয়েছিল যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। আশা করি আজকে ভিডিওটি আপনাদের খুব উপকারে এসেছে, যারা বিশেষ করে যারা ফুডপান্ডাতে কাজ করতেছেন নতুন অবস্থায়, কিংবা নতুন যারা জয়েন করতে যাচ্ছেন তাদের জন্য। আর পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কীভাবে ফুডপান্ডাতে জয়েন করবেন এবং ফুডপান্ডাতে হাইস্ট প্রতিটা ডেলিভারিতে কত টাকা দেয়। সবাই দোয়া করবেন আমি যেন অতি দ্রুত আবার ফুডপান্ডাতে জয়েন করতে পারি এবং ঠিকঠাক মতো কাজ করতে পারি, আমার যেন আর কোনো সমস্যা না হয়। ইদানিং একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুডপান্ডা ব্লগে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আমি চাচ্ছি আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতর আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করব। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে লাইক দেন, কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন এবং কেমন লাগলো আজকের ভিডিওটি, আপনাদের উপকারে এসেছে কি না, এবং ভবিষ্যতে কীরকম ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানান। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেন, ভিডিওতে লাইক দেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।